হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি হচ্ছে প্রিয় দর্শক, আজ আমরা এমন এক মহাপুরুষের বাণী নিয়ে আলোচনা করব, যিনি শুধু ভারতবর্ষ নয়, পুরো বিশ্বকে জীবনের সঠিক পথ দেখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ, যার জ্ঞান ও দর্শন যুগে যুগে মানুষের মনকে আলোকিত করেছে। তার মুখনিসৃত বাণীগুলো শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় নয়, বরং আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রেও প্রাসঙ্গিক। আজকের এই ভিডিওতে আমি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ 10টি বাণী ও তাদের গভীর অর্থ তুলে ধরব, যা আপনার জীবনকে নতুন দিশাতে নিয়ে যেতে পারে। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো, যা আপনার জীবনকে আলোকিত করবে। কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে আমরা শুধুমাত্র কাজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত, কিন্তু সেই কাজের ফল কি হবে তা নিয়ে ভাবা আমাদের কাজ নয়। নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত, কারণ ফল ঈশ্বরের হাতে। নাম্বার 2, জীবনের সুখ দুঃখের সমান মনোভাব রাখো। সত্যিকারের জ্ঞানী ব্যক্তি জীবনের ওঠাপড়া, দুঃখ, সুখ, লাভ, ক্ষতি সবকিছুতে সমানভাবে আচরণ করে। এই সমত্ব বজায় রাখাই প্রকৃত যোগ। নাম্বার 3, ধর্ম রক্ষার জন্য ঈশ্বর নিজেই অবতীর্ণ হন। যখনই পৃথিবীতে ধর্মের অধঃপতন ঘটে এবং অধর্মের বৃদ্ধি হয়, তখন ঈশ্বরের ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হন। এটি শ্রীকৃষ্ণের গুরুত্বপূর্ণ বার্তা। নাম্বার 4, ইন্দ্রিয় সংযমের মাধ্যমে প্রকৃতিকে জয় করা সম্ভব। আমাদের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ থাকলে আমরা আমাদের প্রকৃতি বা মনকে জয় করতে পারি। এটি আত্মশক্তি বাড়ানোর একটি অপরিহার্য উপায়। নাম্বার 5, সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বরের শরণ হও। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, জীবনের সমস্ত আসক্তি ও অহংকার ত্যাগ করে যদি আমরা ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে পারি, তবে মুক্তি নিশ্চিত। নাম্বার 6, সৎকর্মই ঈশ্বরের প্রতি সেবা। আমাদের প্রতিটি কাজ যেন সৎ এবং ন্যায়সঙ্গত হয়, কারণ সৎকর্মই ঈশ্বরের প্রতি প্রকৃত সেবা। নাম্বার 7, সকলের প্রতি সমান দৃষ্টি রাখো। জ্ঞানী ব্যক্তি প্রতিটি জীবের মধ্যে সমান মূল্যায়ন করে এবং মানুষ, পশু বা কোনো প্রাণীর প্রতি সমদৃষ্টি রাখা সত্যিকারের জ্ঞানের লক্ষণ। নাম্বার 8, দুঃখে বিচলিত হয়ো না এবং সুখে লিপ্ত হয়ো না। জীবনের প্রতিটি পরিস্থিতি মেনে নিয়ে নিজেকে স্থির রাখা উচিত। সুখ বা দুঃখে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া অনুচিত। নাম্বার 9, নিজের দ্বারা নিজের উন্নতি করো। শ্রীকৃষ্ণ শিক্ষা দেন আমাদের নিজেদের উন্নতির জন্য নিজেদের কাজ করতে হবে, নিজেকে কখনোই হীন ভাবা উচিত নয়। নাম্বার 10, আমি এই সৃষ্টির উৎস। শ্রীকৃষ্ণ জানান এই সমগ্র জগৎ তার থেকেই সৃষ্টি হয়েছে, সবকিছু তার মধ্যে নিহিত এবং তিনি এর মূল কারণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। হরি বল, হরে কৃষ্ণ।